হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি এই রুই মাছগুলো ভীষণ মজাদার একটা সবজি দিয়ে রান্না করব। সেজন্য মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর মাছগুলোতে কিছু কিছু আঁশ ছিল, সেজন্য আমি চাকু দিয়ে ভালোভাবে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। এরপর ভালোভাবে মাছগুলোকে ধুয়ে নিব। নেওয়ার পরে এরকম করে পানি ঝরিয়ে নিব। তারপরে এখানে সবজিগুলোকে ধুয়ে নিব। এখানে আমি আজকে আলু আর ধুন্দুল দিয়ে মাছগুলোকে রান্না করব। আলুগুলোকে কেটে নিয়েছি আর ধুন্দুলগুলোকে পিলারের সাহায্যে পিল করে নিয়েছি, কারণ ধুন্দুল কাটার আগেই ধুতে হয়, নাহলে পরে পানি বেরিয়ে আসে। এরপর ধোয়ার পরে আমি মাছগুলোকে এখন লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিব ভাজার জন্য। আজকে আমি মাছটা ভেজেই রান্না করব। অবশ্য সবসময় আমি ভেজেই রান্না করি। তো এই তো ভালোভাবে মিক্সড করার পর হাত দিয়ে এখন ভালোভাবে মিক্সড করে নিব মাছগুলোকে। মিক্সড করা হয়ে গেলে প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি একে একে মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে দেওয়ার পরে যখন একদিকে হয়ে আসবে তখন আমি উল্টিয়ে দিব আরেকদিকে। এরকম করে কিন্তু আমি 2-3 বার উল্টিয়ে পাল্টে একটু কড়া করে মাছগুলোকে ভেজে নিব। এই তো আমার মাছগুলোকে ভাজা শেষ, এখন আমি বাটির মধ্যে তুলে নিব। বাটির মধ্যে নেওয়ার পরে ওই মাছ ভাজার তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর পরে কিন্তু আমি আরেকটু তেল দিয়েছিলাম, তেল একটু কম মনে হয়েছিল, সেজন্য পেঁয়াজগুলোকে ভালোভাবে কিন্তু ভেজে নিব। যখন লাল লাল হয়ে আসবে তখন আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব, যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এরপর পানি দেওয়ার পরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে দিব। দেওয়ার পরে একে একে মশলাগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়া আর 2 চামচ মরিচের গুঁড়া দিব। আর এরপর সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়া দিব। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, যেহেতু সবজি দিয়ে রান্না করছি সেহেতু একটু গরম মশলা দিলে অনেক বেশি সুস্বাদু হবে রান্নাটা। মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিব। যখন মশলাটার উপরে তেল ছেড়ে দিবে তখন আমি এখানে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিব। ধুন্দুলগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ এটা সিদ্ধ হলে কিন্তু এমনিতেই অনেক ছোট হয়ে যাবে। এই তো মশলাগুলোর সাথে এখন সবজিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিব। যখন খুব ভালোভাবে মিক্সড হয়ে আসবে মশলাগুলোর সাথে তখন আমি কিন্তু এখানে ঢেকে দিব। কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা তুলে নিব। নেওয়ার পরে এখন আমি 4-5 মিনিট সবজিগুলোকে কষিয়ে নিব। সবজিটা কিন্তু যত ভালো করে কষাবেন রান্নাটা কিন্তু ততই বেশি সুস্বাদু হবে। আর এই রান্নাটা কিন্তু সবাই করতে জানেন, কিন্তু যারা নতুন আছেন তাদের জন্য একটু উপকারী হবে। এরপর সবজিগুলোকে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিব। প্রথমে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে সবজিগুলোকে নেড়েচেড়ে ঠিক করে নিব। যেহেতু ধুন্দুল দিয়েছি, ধুন্দুল থেকেই কিন্তু পানি বেরিয়ে আসবে, সেজন্য খুব একটা পানি দিব না। সবজিগুলো সিদ্ধ হবে ঠিক সেই পরিমাণেই পানি দিব। পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর যখন পানিটা বলক আসবে তখন কিন্তু আমি এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব একে একে। এরপর আমি কয়েকটা কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিব। কাঁচামরিচ দিলে কিন্তু তরকারির সেন্টটাই অন্যরকম হয়। কাঁচামরিচগুলো দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব সবজিগুলোকে সিদ্ধ হওয়ার জন্য। এই তো 10-12 মিনিট পরে ঢাকনা তুলে নিব। সবজিগুলো কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি রান্নার শেষ পর্যায়ে এখানে জিরা গুঁড়ো দিয়ে দিব। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিব আবারও ভালোভাবে। দেখেন রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি বাটিতে এটা নামিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এভাবে একদিন ট্রাই করতে পারেন। রেসিপিটা কিন্তু অনেক মজার আর দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছে। তো সবার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।